প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত শিক্ষক। বেলঘরিয়ার নন্দননগরের ঘটনা এটি। নন্দননগরের ঝিলের ধারে মদ্যপান করছিল 5 যুবক সহ এক যুবতী। মদ্যপানের প্রতিবাদ করেন শিক্ষক নিরুপম পাল। প্রতিবাদ করতেই শিক্ষককে মারধরের অভিযোগ। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। এই সেই ছবি যেটা দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ, যেখানে মদ্যপানের প্রতিবাদ করা ওই শিক্ষককে মারধর করা হয়। বেলঘরিয়া থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে শিক্ষকের তরফ থেকে। শান্তনু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শান্তনু, কি অভিযোগ উঠছে? অভিযোগ যেটা একেবারে তুমি যেরকমটা জানাচ্ছিলে, যে এক শিক্ষক, অঙ্কন শিক্ষক, তিনি আঁকা শেখান এলাকায় এবং তার যথেষ্ট, তিনি কিন্তু এলাকার ভদ্র ছেলে হিসেবে পরিচিত, ভদ্র মাস্টার হিসেবে তিনি পরিচিত, সেই নিরুপম পাল। তিনি ভোরবেলা যখন বাড়ি ফিরছিলেন, তিনি দেখেন যে তার বাড়ির কিছুটা অনেকই দূরে নন্দননগর যে ঝিলপাড় রয়েছে, বেলঘরিয়া নন্দননগর ঝিলপাড়ে বসে কয়েকজন যুবক যুবতী, অর্থাৎ 5 জন যুবক এবং একজন যুবতী বসে মদ্যপান করছিলেন। এবং তিনি এত ভোরবেলা তারা মদ্যপান করছেন তার, এবং বাড়ির পাশে একেবারে যেহেতু ঝিলপাড়, পাশেই কিন্তু বিভিন্ন বসতি বাড়ি রয়েছে, তারা সে প্রতিবাদ করে। এবং কেন তিনি প্রতিবাদ করলেন, এই কারণেই কিন্তু সেই যুবক এবং এক যুবতী মিলে কিন্তু তাকে মারধর করছে। এবং পুরো ঘটনাটাই কিন্তু একটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। সেখান থেকেই কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে এই যুবক এবং যুবতী কিন্তু মিলে তাকে মারধর করছে। তিনি, এই শিক্ষক নিরুপম পাল, তিনি কিন্তু বাইক করে ফিরছিলেন, বাইকে অর্থাৎ মোটর সাইকেলে তিনি ফিরছিলেন। এবং ফেরার সময় তিনি দেখেন এরা মদ্যপান করছেন। তিনি ঘন বসতিপূর্ণ এলাকায় মদ্যপান করার প্রতিবাদ করেন এবং তার জেরেই কিন্তু এক শিক্ষককে কিন্তু আহত হতে হলো, পহিত হতে হলো। এবং তিনি কিন্তু বেলঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। একটু বিরত করব, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, প্রকাশ্যে মদ্যপান করায় রক্তাক্ত হতে হলো শিক্ষককে, বেলঘরিয়ার ঘটনা কিভাবে দেখছেন? শিক্ষকরা তো সমাজে আজকে অবাঞ্ছিতের পর্যায়ে চলে গেছেন না। মুখ্যমন্ত্রী বললেন যে একজনেরও চাকরি যাবে না, সবার চাকরি চলে গেল, কোনো রিয়াকশন নেই। পুলিশ মারছে, সব্যসাচীর মতন তৃণমূলের বড় বড় নেতারা, তারা এসে শিক্ষকদের মারছে। আর এই মদ্যপরা মারছে, তো অবাক হবার কি আছে? মদ্যপরা তো তারা দেশের অর্থনীতিকে তুলে রেখেছে, তারা দেশের অর্থনীতিকে তুলে রেখেছে। আর শিক্ষকরা আজকে অবাঞ্ছিত, অবাঞ্ছিত লোকেদের মেরেছে। আপনি ভাবুন আজকে পশ্চিমবঙ্গটা কোথায় এসে দাঁড়িয়েছে, যে একজন শিক্ষককে পাড়ার 5টা মাতাল মিলে মারছে। আর সেই শিক্ষককে বাঁচানোর জন্য পাড়ার কেউ এগিয়ে আসছে না। সমাজে এসে দাঁড়িয়েছি আমরা। কোন আতঙ্ক, কোন আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কোন ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মানুষ এসব দেখেও মুখ বুঝে থাকবে, থাকাটাকে সেও মনে করছে। এই রাজ্যের এখন একটা এসছে না, পাড়ায় পাড়ায় সমাধান। আমি বলছি পাড়ায় পাড়ায় একটাই সমাধান, তৃণমূলকে দেখলেই তারা। আমি এই মদ্যপরা তৃণমূল করে কি করে আমি জানি না, কিন্তু এই সরকারটা এমনই অপদার্থ, এমনই গুন্ডা মস্তানদের সরকারে পরিণত হয়েছে, যে পাড়ায় পাড়ার যারা ওই বলে ফুটো মস্তান, তারাও আজকে পাড়ার বাড়া হয়ে গেছে। অনেক ধন্যবাদ সজলদা। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন টেলিফোনে। ওই শিক্ষক কি বলছেন, প্রতিবাদী শিক্ষক, দেখুন। সময় দেখলাম 7-8টা ছেলে বা 8-9টা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে ড্রিঙ্কস করছে। সেটাই আমি বলছিলাম যে দিনের আলো ফুটে গেছে, তোমরা এখনো কেন ড্রিঙ্কস করছো? তুইও বলিনি, তুমিও বলেছিলেন। তারপরে মানে কে তুই, তোর কি দরকার? এসে আমাকে আমার বাইকটা ফেলে দিলে, আমাকে মারা শুরু করলো। হাত তো মেরেছে, লাঠি ফাঠি দিয়েও হয়তো মেরেছে, কোথাও আবার বাদ রাখেনি। শান্তনু, আরেকবার একটু তোমার কাছে আসি। বেলঘরিয়ার নন্দননগর, তুমি বলছো ভোরবেলা এই ঘটনা ঘটেছে, এই এলাকাটি সম্পর্কে একটু জানবো। এখানে কি এইরকম আসর মাঝে মাঝেই বসে এবং ভোরবেলা প্রকাশ্যে? দেখো, একেবারে কিন্তু ঝিলপাড় অঞ্চল এবং এই ঘন বসতিপূর্ণ অঞ্চল, এখানে কিন্তু কয়েকজন যুবক যুবতী এসে ঝিলপাড়ে বসে কিন্তু এখানে মদ্যপান করছিলেন। এবং প্রায় সময় ঘটনা ঘটে এমনটা বলা চলে না, তবে যেহেতু ঝিলপাড় এবং ঘন জনবসতিপূর্ণ অঞ্চল, আর মাঝে মাঝে কিন্তু রাত্রিবেলা কিন্তু এখানে কিন্তু অসামাজিক কার্যকলাপ চলে। এবং সেটি কিন্তু ভোরবেলা পর্যন্ত হওয়াতেই কিন্তু বিস্মিত সকলে, এবং তারই কিন্তু প্রতিবাদ আর জানিয়েছিলেন এই শিক্ষক নিরুপম পাল। এবং তার ফলে কিন্তু তাকে পরিহিত হতে হলো। এবং এটা একেবারে শান্তনু, আরেকবার একটু বিরত করবো, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম।
প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় রক্তাক্ত হতে হচ্ছে শিক্ষককে, বেলঘরিয়ার ঘটনা এটি, কিভাবে দেখছেন? আসলে অপরাধীরা শাসক দলের আশ্রয়ে এবং প্রশ্রয়ে থাকলে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তারা যা খুশি করতে পারে এবং করে পার পেয়ে যেতে পারে। এই জন্যই এইরকম ক্ষেত্রে কোনো ব্যক্তি যখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছেন তখন তাদের উপর আক্রমণ নেমে আসে। নজরুল সাহেব, এখানে একটু বলে রাখি যে যারা মদ্যপান করছিল তাদের পরিচয় এখনো সেভাবে জানা যায়নি, তবে এরা 5 জন যুবক এবং 1 যুবতী। ভোরবেলায় ঘটনাটি ঘটেছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, এই সকালবেলায় উঠে যারা মদ খায়, দুটো কারণ থাকতে হবে, যে তাদের ভয় নাই, আর দ্বিতীয় কারণ তাদের পয়সার অভাব। অতএব আপনি দেখে নিন এরা রাজনৈতিক দলের সঙ্গে এদের যোগ থাকবেই, না হলে এরকম ভাবে ওই প্রকাশ্যে মদ্যপান করার ওরা কোনো সাহসই দেখাতো না। বলুন। ধন্যবাদ আপনাকে। নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন টেলিফোনে। শান্তনু রয়েছেন। শান্তনু, পুলিশের তরফ থেকে কোনো রকম অ্যাকশন এখনো পর্যন্ত? ইতিমধ্যেই কিন্তু পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে এবং এই সিসিটিভিও সংগ্রহ করেছে এবং সংগ্রহ করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কিন্তু চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছেন এবং পরবর্তী সময় যে কি ঘটনা ঘটেছিল ও সঠিক কি ঘটনা, যেটা শিক্ষক অভিযোগ করছেন তিনি মদ্যপানের প্রতিবাদ করেছিলেন, সেই কারণে এই ঘটনা নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, এই সমস্ত বিষয়টি কিন্তু পুলিশ আধিকারিক অর্থাৎ বেলঘরিয়া থানার পুলিশ কিন্তু খতিয়ে রাখা শুরু করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। দেওয়ার ধন্যবাদ শান্তনু।